দর্শক, রাঙামাটির ভারী বর্ষণ এবং পাহাড় ধসের খবর জানাতে আমাদের সাথে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংসা রাখাইন। উচিংসা, বর্তমানে আপনি সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং কতজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে? পাশাপাশি জানাবেন যে এই অবস্থায় প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে। আপনি জানেন যে টানা ভারী বর্ষণে কিন্তু প্রায় রাঙামাটিতে যে আশ্রয় কেন্দ্র রয়েছে 40টি আশ্রয় কেন্দ্র, সেখানে কিন্তু 3,500 অধিক কিন্তু আশ্রয় গ্রহণ করছে। এবং আমি যদি বলতে চাই হচ্ছে রাঙামাটিতে, আমি যদি একটু দেখাতে চাই রাঙামাটিতে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টি পাশাপাশি হচ্ছে এখানে আজকে থেকে কিন্তু বজ্রপাত শুরু হয়েছে। আর একটু যদি আপনাকে জানিয়ে রাখি হচ্ছে অন্যান্য উপজেলা কিন্তু বাঘাইছড়িতে ত্রাণ পেলেও সবচেয়ে করুণ অবস্থা রয়েছে বিলাইছড়ি ফারুয়াতে। ওইখানে এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি এমনটি জানিয়েছে ওখানকার স্থানীয় বাসিন্দারা। এবং অন্যান্য জায়গায় যে উপজেলাতে যে সমস্ত ত্রাণ পৌঁছেছে সেখানেও কিন্তু কারচুপি হয়েছে বলে এমনটি যারা এখানে ভুক্তভোগী রয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে আমি যদি আজকে বলি, আজকে সকাল থেকে একটু বৃষ্টি কমলেও কিন্তু এখন শুরু হয়েছে আবার বৃষ্টিপাত, ভারী বর্ষণ শুরু হয়েছে। এবং সবশেষে আমি যদি বলি আপনাকে, যেমন পাহাড় ধসে আশঙ্কা রয়েছে তেমনি প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এবং আজকে নতুন করে বান্দরবান এবং রাঙামাটি সড়ক বিচ্ছিন্ন হয়েছে, একটি সেতু তলিয়ে গেছে পানিতে, সে কারণে রাঙামাটি এবং বান্দরবান সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে এমনটি জানিয়েছে ওখানকার স্থানীয়রা। আমরা একটু আগে এখানকার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, ওনারা চেষ্টা করছে কোনো প্রকার যেন পাহাড় ধসে আশঙ্কার মৃত্যুবরণ না করে 2017 সালের মতন মানুষ হতাহত না হয় সেদিকে কিন্তু জেলা প্রশাসন বারবার তদারকি করছে এমনটি জানিয়েছে। তবে সবচেয়ে সংকটের মধ্যে পড়ছে হচ্ছে বরকলে আবার নতুন করে প্লাবিত শুরু হয়েছে। রাজস্থলীতে আজকে আমরা খবর পেয়েছি রাজস্থ উপজেলা অতিরিক্ত প্লাবনে কিন্তু মানুষের ঘরবাড়ি এবং খামার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন। ফারজান, আসলে আজকে সর্বশেষ হচ্ছে আমার কাছে এই তথ্য ছিল। ধন্যবাদ উচিংসা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাঙামাটি থেকে ভারী বর্ষণ এবং পাহাড় ধসের খবর জানাচ্ছিলেন সহকর্মী উচিংসা রাখাইন।